এই চলো না কিছু পোস্ট করি। पराई स्त्री से संबंध बनाने में पाप लगता है कि नहीं? और परपुरुष अगर पराई स्त्री के साथ संबंध बनाना था क्या पुरुष को भी दोष लगता है क्या? ठीक है जी। अगर वो पाप होता तो राम उनके शरणागति जाके शिष्य नहीं होते। अच्छा। परशुराम जैसे महान पुरुष उनका सम्मान नहीं करते। विश्वामित्र ने कोई जबरदस्ती नहीं किया। कृष्ण ने 16,000 गोपियों को कामाख्या नरकासुर में बांध के रखा था, उनसे मुक्त दिलाए तो स्त्रियों ने अपने आप कृष्ण को सौंप दिया। कृष्ण ने किसी से नहीं कहा कि आप मेरे से रिलेशन बना लो। तो आज भी शास्त्र में कृष्ण का 16,108 नाम है, तो कृष्ण ने क्या कोई पाप नहीं लगा। वेश्याओं के पास में पुरुष लोग जाता है तो वेश्याओं के नगर में या वो पुरुष मर जाता या तो वो स्त्रियां मर जाती, तो वो कोई पाप नहीं। अभी मजा आएगा ना भिड़ो। তো গাইজ সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিওটা আমার সামনে এলো। আজকাল তো যে যা পাচ্ছে পোস্ট করে যাচ্ছে। এই চলো না কিছু পোস্ট করি। তো ভিডিওটা সামনে আসতে আমি ভাবলাম আজকে ভালো কিছু শিখতে পাবো। বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। ও বাবা, এ তো দেখি আমার চরিত্র নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। ভাগ্যিস অনেক আগে 18 পার হয়ে গেছে। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। ধর্মগ্রন্থ সম্বন্ধে অল্প কিছু জানি, তাই রক্ষা। তা না হলে এ তো আমাকে রামের নয় রাবণের ফ্যান করে ছাড়তো। উফ, ভগবান বাঁচিয়ে দিয়েছো। না না আমি যাব না। ছোটবেলায় ভালো লাগতো পিসি সরকারের জাদু, ডেটিং অ্যাপস এর নামে কেউ ফেঁদে রেখেছে ফাঁদু। এখন তুমি কোথায় পালাবে চাঁদু? আজ আমাদের টপিক হলো অভদ্র সাধু। মিলল কি? মিলেছে? কেন মিলবে না? মিলালেই মিলবে। তো দেরি না করে সাবটাসরা করে নাও মোড়ন। महाराज जी आपसे एक प्रश्न है हमारा। এখানে লেখা আছে যে মহান তপস্বী নে খোল দেয়া রাজ। কিস বাত কা মহান? কিস বাত কা মহান? আসলে এটা একটা দারুণ পলিটিক্স। কেউ যদি আপনার ফেভারে কথা বলে তাহলে সে মহান, নয়তো সে শয়তান। पराई स्त्री से संबंध बनाने में पाप लगता है कि नहीं? मौसम तो ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है, बहुत मजा आ रहा है यहाँ पे। হ্যাঁ, দিল তো গার্ডেন গার্ডেন হবেই, তাই না? এখানে একজন সাধুকে জিজ্ঞাসা করা হচ্ছে পর স্ত্রীর সাথে সম্পর্ক করলে কোনো পাপ হবে কিনা। कौन है ये लोग? कहाँ से आते हैं? কর ভাই, তুই কর। সব বিষয়ে জ্ঞান থাকাটা দরকার। কর, জিজ্ঞাসা কর। তো বলো সাধু বাবা, যা জিজ্ঞাসা করছে বলে দাও দেখি। और परपुरुष अगर पराई स्त्री के साथ संबंध बनाना था क्या पुरुष को भी दोष लगता है क्या? দুটো জিনিস কি আলাদা? सबसे बड़ी बात सभी माताओं और सभी भाइयों से निवेदन है मेरी कि हमारी बातों को मिथ्या ना समझे, पहले समझ ले। কেন কেন মিথ্যা মানবো না? ভুল হলে অবশ্যই মিথ্যা মানবো। যারা প্রাপ্তবয়স্ক হয়েও এখনো মানসিকভাবে শিশু আছো তারা জেনে নাও, পুরুষদের জন্য পরের স্ত্রী হলো পরস্ত্রী, আর প্রত্যেক স্ত্রী বা মেয়েদের জন্য পরের স্বামী অথবা কোনো রকম পুরুষ হলো পরপুরুষ। बातों को सुने। হ্যাঁ হ্যাঁ, আগে এটা দেখো তোমাকে কোনো পরস্ত্রী ফোন করছে কিনা। उसी के बाद में क्या होता है, एक को जैसे पराया आपका शब्द था, पराई पराई स्त्री के साथ संबंध बनाने में दोष लगता है क्या? এই ভাই তো এখানে কোশ্চেনটা এমন ভাবে করছে যে কনফার্ম এই ভাইয়ের दूसरी जगह कोई টাকা ফেরা है। বাড়ি ফিরে নিশ্চিত মনে ঘর বালি বাহার বালি খেলবে। ठीक है ठीक है। जैसे एक विश्वामित्र थे और स्वयं इंद्र ने आवाहन किया अपनी पत्नी मेनका को जी। और वो आई और रिश्ते बनाकर बच्चे पैदा करके चली गई। की बोल रहा? চুপ, একদম চুপ। না না, এখানে কিছু ভুল হচ্ছে। পুরাণের মতে ইন্দ্রদেবের স্ত্রীর নাম হলো সচিদেবী, আর মেনকা মাতা হলেন স্বর্গের সব থেকে সুন্দর আর প্রতিভাশালী অপ্সরাদের মধ্যে একজন, যে তার নৃত্যকলা আর বুদ্ধিমত্তার জন্য প্রসিদ্ধ ছিল। পরে যার বিবাহ উর্নয় নামক এক গন্ধর্বের সাথে হয়েছিল। তো যারা ঘটনাটা জানো না তাদেরকে বলে রাখি। আচ্ছা বলো বলো। একবার যখন ঋষি বিশ্বামিত্র নিজের তপস্যা বল দ্বারা দ্বিতীয় স্বর্গ তৈরি করার সিদ্ধান্ত নিয়ে নেয় এবং তিনি যখন কঠিন তপস্যার মধ্যে লীন ছিলেন, তখন দেবরাজ ইন্দ্র তার তপস্যা দেখে ভয় পেয়ে গেলেন আর অপ্সরা মাতা মেনকাকে তার তপস্যা ভঙ্গ করার আদেশ দেন। তখন সে তার অদ্বিতীয় সৌন্দর্য নৃত্যকলা দেখিয়ে গুরু বিশ্বামিত্রকে মোহিত করে দিয়েছিল। ভয়ে ঋষি বিশ্বামিত্রের অভিশাপ থেকে বাঁচতে মেনকা ঋষি বিশ্বামিত্রকে বিয়ে করে নেয়। বিবাহের পর তাদের মিলনে একটি কন্যা সন্তানের জন্ম হলো, যার নাম হলো শকুন্তলা, যার সাথে পরে দুষ্মন্ত নামক এক রাজার বিবাহ হয় এবং তাদের এক সন্তানের জন্ম হয় যার নাম হলো ভরত, যার নামে আজ আমাদের দেশের নাম ভারতবর্ষ। কন্যার জন্মের কিছু সময় পর যখন ঋষি বিশ্বামিত্র সমস্ত সত্যিটা জানতে পারে, তখন সে মেনকাকে তার থেকে আলাদা হবার অভিশাপ দিয়ে দেয়। এরপর সে তার কন্যাকে পৃথিবীতে রেখে স্বর্গে ফিরে চলে যায়। এর মানে ঋষি বিশ্বামিত্র প্রথমে কিছু জানতো না। তিনি মেনকার উপর এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যে তার কোনো পরিচয় সম্বন্ধেও জানতে চাননি। যদিও পরে আরেকবার দেবরাজ ইন্দ্র ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভাঙতে রম্ভা নামের অন্য এক অপ্সরাকে পাঠায়, কিন্তু বিশ্বামিত্রজি ভাবলেন না, ন্যাড়া বেলতলায় একবারই যায়। এই বলে তিনি রম্ভাকে পাথর বানিয়ে দিয়েছিলেন।
पैदा करके चली गई। अगर वो पाप होता तो राम उनके शरणागति जाके शिष्य नहीं होते, और जनक और परशुराम जैसे महान पुरुष बहुत सारे ऋषि उनका सम्मान नहीं करते। গুরু শিষ্য পরম্পরাতে আছে যে গুরু তার শিষ্যকে নির্বাচন করে তাকে গ্রহণ করে। রামায়ণে সেটাই হয়েছিল। একে কেউ সেটা বোঝাও। আর যদি এই সাধু প্রভু রামের কথা বলে যে তিনি ভগবান হয়েও এটা কেন করলেন, তিনি তো ওপর থেকে সব ঠিক করে এই ধরাধামে এসেছেন, তিনি তো মর্যাদা পুরুষোত্তম রাম। তো তখনও তাকে এই একই প্রশ্ন করা হয়েছিল। তখন প্রভু রামচন্দ্রজি বলেছিলেন, আমি তো এই ধরাধামে কষ্ট সহ্য করেও এই জগৎবাসীদের শিক্ষা ও উদ্ধার করার জন্য এসেছি। কিন্তু বিশ্বামিত্রজি এক ভুল একইবার করেছেন। প্রথমবার যখন মেনকা এসেছিল তখন তিনি লক্ষ্যভ্রষ্ট হয়ে গিয়েছিলেন, কিন্তু দ্বিতীয়বার যখন রম্ভা এলো রম্ভাকে তিনি পাথর বানিয়ে দিয়েছিলেন। তো ভগবান বললেন, যে মানুষ এক ভুল একইবার করে আর সে ভুল থেকে এত বড় শিক্ষা নেয় যে সেই ভুল আর দ্বিতীয়বার করে না, তাকে আমি আমার শিষ্য নয়, আমার ভক্ত নয়, তাকে আমি আমার গুরু বানাতেও রাজি। उन्होंने खुद विषय वासना के लिए आई इसलिए पाप नहीं किया। विश्वामित्र ने कोई जबरदस्ती नहीं किया। उन्होंने तो और कहा कि प्रभु एक बार हमारे साथ में रिश्ते बना लीजिए, और निवेदन भी किया, तब जाके उन्होंने कुछ किया। उसके बाद में जैसे एक उदाहरण होता है कि जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। कृष्ण ने 16,000 गोपियों को উদাহরণ এই নাও। এখানেই বাঙালির যত গন্ডগোল, ও সরি হিন্দি বালিরও যত গন্ডগোল। ভগবান শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল, রাধার সাথে প্রেম করত, আর আমরা করলেই যত দোষ। এটা হলো আজকের যুগের নিজের মনের স্বার্থ তৃপ্তি মেটানোর লোভের আশায় কিছু ঠারকি মানুষদের তৈরি করা ভুয়া কনসেপ্ট। আরে মূর্খ, তুই যার সাথে নিজের তুলনা করছিস ওটা হলো তার লীলার একটা অংশ। यही नहीं, अभी और सुनिए। कामाख्या नरकासुर ने बंधन में बांध के रखा था, उनसे मुक्त दिलाए तो स्त्रियों ने अपने आप कृष्ण को सौंप दिया। कृष्ण ने किसी से नहीं कहा कि आप मेरे से रिलेशन बना लो, लेकिन गोपियों ने कहा कि हम आपको भर लेती है, नहीं भरेंगी तो मैं मर जाऊंगी। तो कृष्ण ने कहा कि नहीं मरो मत ना, तुम हमें पति बनाना चाहती हो बना लो। तो नाम तो दे दिया, काम हो या ना, हमने तो देखने गया नहीं। लेकिन नाम तो आज भी शास्त्र में कृष्ण का 16,108 रानियां। रानियां मतलब पत्नी। तो रानिया ने जो किया, जो कृष्ण ने किया, कोई पाप नहीं लगा। আবার তাহলে শুরু থেকে বলি। শ্রীকৃষ্ণ যখন ত্রেতাতে রাম রূপে এসেছিলেন তখন তিনি দুন্দুবি নামক এক রাক্ষসের হাত থেকে 16,000 ললনাকে উদ্ধার করেছিলেন। তখন তারা প্রভু রামচন্দ্রকে দেখে তার রূপে এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল যে তখন তারা প্রভু রামচন্দ্রকে বিবাহ করার জন্য নিবেদন করেন। কিন্তু তখন প্রভু রামচন্দ্রজি বলেছিলেন, এই যুগে আমি এক পত্নীব্রত, যদি আমি তোমাদেরকে বিবাহ করি তাহলে সেটা আমার মর্যাদার বিপরীত হবে, আর এটা আমি করতেই পারি না। আর এই কথা শোনা মাত্রই 16,000 ললনা একে একে মূর্ছিত হয়ে মাটিতে পড়তে লাগলো। এই দেখে প্রভু রামচন্দ্রজি বললেন, এই যুগে তো সম্ভব নয়, কিন্তু দ্রাপরে আমি যখন কৃষ্ণরূপে আসব তোমাদের সবার আবার জন্ম হবে, তখন আমি তোমাদের এই ইচ্ছা পূরণ করব। তাই দ্রাপর যুগে শ্রীকৃষ্ণের 16,108 জন স্ত্রী ছিল। আর আজকের যুগের ছেলেরা কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, এই কনসেপ্ট নিয়ে একের পর এক ভুল করে যাচ্ছে। ভালো হয়ে যা, এখনো সময় আছে। আর এইসব সাধু কিছু অসাধু ব্যক্তি তাদেরকে ইন্ধন যোগাচ্ছে। वेश्याओं के पास में पुरुष लोग जाता है, पैसा देता है, काम करता है, चला आता। বাহ, সাব্বাস। अगर ये पाप होता तो वेश्याओं के कॉलोनी में आग लग जाती, जैसे लंका में आग लगी। तो वेश्याओं के नगर में या वो पुरुष मर जाता या तो वो स्त्रियां मर जाती, तो वो कोई पाप नहीं। কিসের সাথে কিসের তুলনা করছো তুমি? মাতা সীতা হলেন একজন পতিব্রতা স্ত্রী, আর তাকে রাবণ ছলনা করে একজন সাধুর বেশে এসে হরণ করেছিল, ঠিক এখন যেমন তুমি বেশ ধরেছো। वहाँ प्रेम की बात है, दुकानदारी की बात है। उन्होंने सामान लेना, उन्होंने सामान देना, अपना जय श्री राम बोलना। এই তো রাস্তায় এসো। আসলে দাদুর মতে চামড়ায় চামড়া যুদ্ধ আর ধুয়ে নিলে শুদ্ধ। হ্যাঁ, এখানে চামড়া বলতে মনে পড়ে গেল। আচ্ছা দাদু, সাধু, যখন ব্যবসার কথাই বলছো তখন একটা কথা বলো তো, যারা মাংস কেটে বিক্রি করে তাদের কোনো পাপ হয় না, কিন্তু যারা খায় তাদের পাপ হয়। কি করে বলো বলো বলো। ওখানেও তো ক্রয় বিক্রয় চলছে, তাহলে এর মানে ধরে ফেলেছি, ম্যানিপুলেট করছো। হ্যাঁ, এখানে পাপ আর পুণ্যের কথা হচ্ছে। तो वो कोई पाप नहीं। प्रेम में कोई भी कार्य करे तो कोई दोष नहीं, जबरदस्त। এই শব্দটি সম্পূর্ণরূপে সাউন্ড এফেক্ট দ্বারা নির্মিত। এখানে কোনো রকম শব্দ দূষণ অথবা বায়ু দূষণ করা হয়নি। कोई दोष नहीं, जबरदस्ती तो पत्नी के साथ भी करे तो पाप है। প্রেমে যা খুশি করো কোনো পাপ নেই, তার মানে তো মানুষ প্রেমে যা খুশি করতে পারে। তোকে আমি খুব ভালোবাসি। সত্যি? হ্যাঁ, আয় তোকে মেরে দিই। যদিও ভালোবাসায় ইনডিরেক্ট মনের বাচ্চা অংশটারই খুন করা হয়, তাই না? আরে জিও গুরু।
अगर पति परेशान करके रखे और पत्नी फिर मैके भाग जा तो वो भी पाप है। মানেটা কি? কোনটা পাপ? মারাটা নাকি বাপের বাড়ি চলে যাওয়াটা? একটু পরিষ্কার করে বলো তো। तो कहने का तात्पर्य है जो खुद को हाथ जोड़कर मांगे या पुरुष बोले তিনি এখানে কামা সূত্র শেখাচ্ছেন। और प्रेम में कुंवारे हो तो भी कोई पाप नहीं, पर करने के बाद में धोखा नहीं देना चाहिए, मर्डर नहीं करना चाहिए, छोड़ना नहीं चाहिए और उसको अपमान नहीं करना चाहिए। ये सबसे बड़ा पाप है, ऐसा शास्त्र में भी है। এখান থেকে যুব সমাজকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে তোমরা ব্রহ্মচর্য করো না, তোমরা প্রেম করো, করে রিল্যাক্সিং করো। আরে প্রেম করো তবু ঠিক আছে, প্রেম হলো ভগবানের আরেক রূপ, কিন্তু এই প্রেম যখন মর্যাদা আর নীতি ভুলে বাসনা আর লোভে পরিবর্তন হয়ে যায়, এর থেকে বড় পাপ আর কিছুই নেই। আরে কি আছে ওতে যার কোনো মূল্যই নেই, শুধু ক্ষণিকের আনন্দ। ইনি মনে হয় সাবধান ইন্ডিয়াটা একটু বেশিই দেখেন, আর আজকালকার সাবধান ইন্ডিয়া তো ওয়াই ভিডিওস, সেটা এনার ফোনের সার্চ হিস্ট্রি দেখলেই বোঝা যাবে। मैं नहीं दिखाऊंगा। प्रेम में अर्जुन और सुभद्रा, तो द्रौपदी तो शादी हो गया था तो द्रौपदी तो नहीं कहा सौतन में तुझे मार डालूंगी या भैया से मरवा दूंगी, द्रौपदी ने कही सुभद्रा से मरवाया और कृष्ण उसके साथ थे। तो जब सुभद्रा राजी, अर्जुन राजी और द्रौपदी पत्नी राजी तो कोई বাহ বাহ বাহ, ওরা তো বিয়ে করেছিল, আর তুমি যেটা করতে বলছো সেটাকে ভালো ভাষায় বলে কোষ্টি নষ্টি করা। বলেন কি? যাক, খারাপ ভাষায় যেটা বলে সেটা আর বললাম না। আমি আর কিচ্ছু শুনতে চাই না। সবশেষে একটা কথাই বলবো, চায়ে গলে পড়ে যাওয়া বিস্কুটকে অন্য বিস্কুট দিয়ে তুলতে যেও না, নয়তো তোমার হাতে যে বিস্কুটটা আছে সেটাকেও হারিয়ে ফেলতে পারো। ঠিক একইভাবে যে তোমার স্ত্রী তাতেই খুশি থাকো, অন্য একটা চক্করে তুমি তোমার নিজের স্ত্রীকেও হারিয়ে ফেলবে। ঠিক বললাম? যাক, এটা আমার প্রথম ভিডিও, অনেক বড় হয়ে গেছে। আর যদি তোমরা জানতে চাও যে পরপুরুষ অথবা পর স্ত্রীর সাথে সম্পর্ক করলে কোনো পাপ হয় কিনা, অথবা তার কি যে কঠিন শাস্তি হয়, সেটা যদি তোমরা জানতে চাও তাহলে তোমরা কমেন্ট করো, আমি এই টপিক নিয়ে আলাদা একটা পার্ট 2 ভিডিও বানিয়ে দেবো। আর হ্যাঁ, এই ব্যক্তিকে তোমরা কেউ হেট দিও না, আসলে এনার কোনো দোষ নেই, যেখান থেকে ইনি শিক্ষা নিয়েছেন সেখানে এনাকে ভুল শেখানো হয়েছে, আর বাকিটা এনার বিচারধারা। আর তোমরা তো সবাই বুদ্ধিমান, এই ভুলটা করার আগে নরকের যন্ত্রণার কথা 100 বার নয় 1000 বার ভাববে। মানে কারোর সাথে সম্পর্ক করার কথা বলছিলাম আর কি, ভুলটা করো না। আর এই ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যাদেরকে তুমি সচেতন করতে চাও। আর হ্যাঁ, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে না, এটার উপরে পরপুরুষ ছুড়ে মারো অথবা পরস্ত্রী, সেটা আমি জানি না, ক্লিক হয়ে যা চাই। আর আমি চললাম, এই সাধুটার ফোন হ্যাক করতে হবে। বাই। ইতনা আন্ধেরা কিয়া মেরে ভাই? এর থেকেও অনেক বেশি অন্ধকার হয়ে যায় তাদের জীবন যখন কেউ আপনাকে কোনো সেন্সিটিভ ব্যাপারে জিজ্ঞাসা করে আর আপনি কিছু না জানা সত্ত্বেও নিজেকে বড় দেখাতে তাদেরকে কিছু ভুল পরামর্শ দেন। তার চেয়ে তখন চুপ থাকাটাই উত্তম। এতে আপনি ছোট হবেন না, কিন্তু আপনার একটা ভুল পরামর্শ কিছু মানুষের সঠিক সময়ে জীবনের ভুল সিদ্ধান্ত নেবার কারণ হয়ে যাবে। তখন তারা ভুল রাস্তাটাই আগে বেছে নেবে, আর পৃথিবী লোকে যার পরিণাম। একটা অবিবাহিত ছেলে আর একটা বিবাহিত মেয়ের ভালোবাসা, বিশ্বাস করেন ভাই, মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। একটা অবিবাহিত ছেলে আর একটা বিবাহিত মেয়ের ভালোবাসা, বিশ্বাস করেন ভাই, মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর। কত দুঃখ ভাই, লোকের বউকে কেন ভালোবাসতে গিয়েছিলে ভাই? আজকে যাদের যাদের এক্স, তাদের কাছে পরস্ত্রী অথবা পরপুরুষ, তারা এসো আমরা সবাই মিলে একে অপরের ধরে মানে হাত ধরে ওই ঘটনার জন্য 14 সেকেন্ড নীরবতা পালন করি। সাধুর ছবি ইনস্টাতে ভাইরাল, শিষ্যদের জড়িয়ে করো তুমি ট্রায়াল, মন্ত্র দিয়ে ফুলিয়ে কথা, তোর মতো ভন্ড এর আছে কি মাথা, যত বড় ধুতি তত বড় লুট, শাস্ত্রের কথা আর টাকার রুট, আশ্রমে বসে তুই ডলার গুনিস, বাইরে বলিস ধনে প্রয়োজন নেই ও তা